আজ সকাল থেকেই মনে হচ্ছিল বলি বলি। আসলে দূর থেকে তোমাকে দেখেই আমার এই কথাটা মনে জেগেছিল, কিন্তু তখন বৃন্দাবনের কথা ওঠায় আর বলতে পারিনি। আমাকে অনুমতি দাও তো বলি। বলুনি না, এত ইতস্তত করার কি আছে? যে গৌরাঙ্গকে আমি বৃন্দাবনে পাইনি, সেই গৌরাঙ্গকে আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি বাবা। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আজ সকালে দূর থেকে তোমায় দেখে মনে হচ্ছিল আমার নদীর চাঁদ কোথা থেকে এসে দাঁড়ালো। রাম রাম, একদম ঠিক কথা। বাবাকে দেখলেই আমার রামচন্দ্রের কথা মনে পড়ে। প্রসাদ খেতে খেতে এত কথা বলতে নেই বিষ্ণুপদ। আপনাকে তো আমি আগেও বলেছি, আপনি বড় বাড়তি কথা বলেন, বাজে কথা বলেন। যাক, আপনার তো বাজে কথা বলা আমি থামাতে পারবো না। প্রসাদ খেতে খেতে আপনি সকালবেলা যে দুর্বাসা আশ্রমের কথা বলছিলেন, সেই গল্প বলুন তো শুনি। শুনবে বাবা, শুনবে? তোমাকে শোনালেও আমার পুণ্যি হবে গো। একদিন শ্রীমতী রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যানস্থ দেখে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ, আপনি কার ধ্যান করছেন? শ্রীকৃষ্ণ বললেন, রাধে, শয়নে স্বপনে নিশি জাগরণে তোমাকে ছাড়া আর কিছুই চিন্তা করি না। আমার নয়নের মণি, প্রাণের প্রাণ, জীবনের জীবন তুমি। রাধারানী বললেন, তাই তো গো, তোমার মতো চালাক যদি এই ব্রহ্মাণ্ডে দুটি থাকে, আমি তোমার সব তার জানতে বাকি নেই। সেই জন্যই তো আমি এত জ্বালায় জ্বলি। তাই জন্যই তো তুমি কখনো বৃন্দার কুঞ্জে, কখনো চন্দ্রাবলীর কুঞ্জে, কখনো কুব্জার কুঞ্জে যাওয়া আসা করো। তোমাকে চিনতে আমার বাকি নেই। তুমি ভাবো এক, করো আর এক। তোমার গুণের কি অন্ত আছে? সত্যি করে বলো, তুমি কার কথা ভাবছিলে? শ্রীকৃষ্ণ নিরুপায় হয়ে সত্যি কথা বললেন। কার কথা ভাবছিলেন শ্রীকৃষ্ণ? চন্দ্রাবলীর কথা? বাবাজি, আমার কথার মাঝখানে কথা বলার অধিকার আমি সবাইকে দিইনি, শুধুমাত্র বাবাকে দিয়েছি। তোমার গল্প শোনার হয় চুপটি করে শোনো। হা হা বিষ্ণুপদ, উনি আর কথা কাটবেন না, আপনি বলুন। শ্রীকৃষ্ণ রাধারানীকে তখন বললেন, প্রিয়ে, আজ আমি ভক্ত দুর্বাসার কথা ভাবছি। দুর্বাসা একাদশীর উপবাস করে কঠিন তপস্যায় মগ্ন, তাই আমি তাকে ধ্যানেই দেখছিলাম। তুমি তো জানো ভক্তির জন্য আমি কি না করি। তুমি যে তোমার ভক্তের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারো তা আমি জানি। ভক্তকে যদি তুমি এতই ভালোবাসো, তাহলে দুর্বাসার জন্য তোমার দুঃখ হচ্ছে না কেন? কত স্বাভাবিকভাবেই তুমি বলছো। বেচারা দুর্বাসা, দুর্বা ঘাসের মাত্র দুটো রুটি ওর আহার। ওর যে কোনদিন একাদশী নয় তাই শুধু ভাবি। বেচারা না খেয়ে খেয়ে দিন দিন কেমন রুক্ষ প্রকৃতির হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি নাকি ভক্তবৎসল। আমি যদি তোমার জায়গায় থাকতাম, দুর্বাসাকে দুধ, ক্ষীর, ননি, ছানা খাইয়ে রাখতাম। রাধে, তুমি বুদ্ধিমতী হয়ে এসব কি বলছো? যোগীরা ভোগী হয় নাকি? হাজার ননি ছানা খাওয়ালেও ওর প্রকৃতির কোনো পরিবর্তন হবে না। হয়তো তাই। তুমি বুঝি এমন কঠোর প্রকৃতির সাধকদের বেশি ভালোবাসো? কঠোরতা আমার অপছন্দের। যারা উপবাস করে কঠোর ব্রত অবলম্বন করে তারা আসলে আমাকে দুঃখই দেয়, কিন্তু তাতে আমি একটুও রাগ করি না, কারণ তাদের এই ত্যাগ শিকার তো আমারই জন্য। তবে তারা যদি জানতো তাদের দুঃখে আমিও দুঃখ পাই, তারা কখনোই এমন করতো না। দুর্বাসা শুধু নাম গান নিয়ে থাকলে আমি এত কষ্ট পেতাম না। কত রকমের ভক্ত তোমার, যোগীয় ভক্ত, জ্ঞানীয় ভক্ত, ভক্তও ভক্ত। এক একজন এক এক রকম পথে তোমাকে খোঁজে। তোমার এরকম ভেদ জ্ঞান থাকা ঠিক নয়। বারে, ভেদ করব কেন? সব পরীক্ষাতেই উত্তম, মধ্যম, অধম শ্রেণী বিভাগ আছে রাধা। ভব পরীক্ষাতেও যারা উত্তীর্ণ হয় তাদের মধ্যেও শ্রেণী বিভাগ আছে। দুর্বাসা সাত্ত্বিক ভক্ত নয়, রাজসিক ভক্ত। যাগ, যজ্ঞ, ব্রত, উপবাস এসবে ওর মন। কি জানি, অত বিভাজন বুঝি না। সে বেচারা কষ্ট পাচ্ছে, তাকে খাওয়াতে পারলে আমার আনন্দ হতো। দুর্বাসাও বোধহয় তোমার রাজস্ব ভক্ত থেকে সাত্ত্বিক ভক্ত হতো। বেশ তো, কাল দ্বাদশী। তুমি ভোরে গিয়ে দুর্বাসাকে চব্যচস্যলের ছবিও খাইয়ে এসো। দুর্বা ঘাসের দুটো রুটির চেয়ে ভালো আহার্যের প্রতি দুর্বাসার কেমন আগ্রহ
তাহলেই বুঝতে পারবে। শ্রীরাধা গেলেন মহর্ষি দুর্বাসার কাছে। এই যে বাবাজি, তুমি আবার কথার মাঝখানে কথা কইছো, এই জন্য গল্প বলতে ইচ্ছে করে না। বারে দুর্বাসার মতন ঋষির কাছে শ্রীরাধা যাবেন, ভয় করবে না? তা ঠিক ভয় তো করারই কথা। আচ্ছা বিষ্ণুপদ, তারপরে কি হলো? দ্বাদশীর সকালে শ্রীমতী রাধারানী অনেক খাবার দাবার নিয়ে যমুনা তটে উপস্থিত হয়ে চমকে গেলেন। সেদিন যমুনা উত্তাল, সে কি স্রোত, চতুর্গুণ স্রোত। মাঝি খেয়া পার করবে না। শ্রী রাধা পড়লেন বিপাকে, ফিরে গেলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বললেন, ভয় পেও না রাধা, যমুনাকে গিয়ে বলো আমার শ্রীকৃষ্ণ যদি অন্য কোনো স্ত্রীকে স্পর্শ করে না থাকেন, তাহলে আমাকে মহর্ষি দুর্বাসা আশ্রমে যাবার পথ করে দাও। শ্রী রাধা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ স্থির রইলেন। শ্রী রাধিকা তখন এলেন যমুনার তটে। আমি জানি না চতুর্শিরোমণি শ্রীকৃষ্ণ আমাকে কোন পরীক্ষায় ফেললেন। দেবী যমুনা, দেবী যমুনা, দয়া করে আবির্ভূত হন। দেবী যমুনা, আপনার সাথে আমার কথা আছে। প্রণাম দেবী শ্রীরাধা। আমাকে হঠাৎ স্মরণ করলেন কেন দেবী? আমি বড় বিপাকে পড়েছি দেবী। আজ আপনার উত্তাল উত্তুঙ্গ রূপ, অথচ আমাকে নদী পার করে মহর্ষি দুর্বাসার আশ্রমে যেতেই হবে। কোনো মাঝিও যে খেয়া পার করতে চাইছে না দেবী। প্রকৃতির নিয়মেই আমাকে এই রূপ ধারণ করতে হয়েছে দেবী। আজ আপনাকে আমি পথ করে দিতে অপারগ। আমাকে মার্জনা করবে, অথচ আমাকে শ্রীকৃষ্ণ যে বলেছেন। কি হলো দেবী, চুপ করে রইলেন কেন? শ্রী ভগবান কি আদেশ করেছেন? আমার শ্রীকৃষ্ণ যদি কখনো অন্য কোনো স্ত্রীলোককে স্পর্শ না করে থাকেন, তাহলে আপনি আমাকে ওপারে যাওয়ার পথ দিন। আসুন দেবী শ্রীরাধা, আমি শ্রীকৃষ্ণের শর্তে আমার রূপ শান্ত করলাম। আপনি নদী পার হয়ে যান। আশ্চর্য! আমি তাহলে এতদিন আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে চন্দ্রাবলীর বৃন্দা কুবজাকে নিয়ে মিথ্যে সন্দেহ করে অভিমান করতাম। বিলম্ব করবেন না দেবী, আমাকে যে আবার আমার স্বরূপ ধারণ করতে হবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।